আজকে পবিত্র জুমার দিন, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, যাকে হাদিস শরীফের ভাষায় সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। প্রিয় দর্শক, আজকের এই জুমার দিনের জন্য স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একটি সূরা নাযিল করেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ কতগুলো আয়াত টেনেছেন আজকের দিনের জন্য। এমনকি সহিহ বুখারী, মুসলিম সহ গুরুত্বপূর্ণ হাদিসগুলোর মধ্যেও আজকের দিনের কিছু তাৎপর্যের কথা উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন যখন মুয়াজ্জিন মসজিদ থেকে এলান করে, আজান দেয়, তোমাদেরকে আহ্বান করে, ডাকে, তখন তোমরা তাদের ডাকে সাড়া দিয়ে মসজিদে আগে বাগে চলে যাবে। এখানে ফাসআউ ইলা যিকরিল্লাহ বলা হয়েছে। যত দ্রুত সম্ভব আমাদের কাজবাজ ছেড়ে আমরা যেন মসজিদমুখী হয়ে যাই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও বলেছেন যেন ওয়াজারুল বাই', আমরা আমাদের ব্যবসায়িক সকল কর্মকাণ্ড, আমাদের ব্যক্তিগত, আমাদের আর্থিক সকল কার্যক্রমগুলো বন্ধ রেখে আমরা যেন আল্লাহর নির্দেশ পালন করার জন্য মসজিদে চলে যাই। শুধু মসজিদে যারা চলে যাব, আগে বাগে যেন আমরা মসজিদে চলে যাই, সে ব্যাপারেই গুরুত্বপূর্ণ আলোকিত হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সর্বাগ্রে মসজিদে প্রবেশ করবেন, তিনি যেন একটি উট সদাকা করেছেন, এমনকি সব তার আমলনামায় লিপিবদ্ধ হবে। এরপরে যিনি মসজিদে প্রবেশ করলেন, তিনি যেন একটি গরু দান করলেন, তারপরে একটি ছাগল দান করলেন, তারপরে একটি মুরগি দান করলেন। এভাবে করে করে সওয়াবের মাত্রা কমতে থাকবে। শুধু আমরা চেষ্টা করব সর্বাগ্রে, সবার প্রথমে আমি যেন মসজিদে চলে যাই, কারণ যারাই আগে যাবেন তাদের আমলনামায় বড় বড় ধরনের সওয়াব লিপিবদ্ধ হয়ে থাকবে। দ্বিতীয় কথা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সহিহ বুখারীতে হাদিস এসেছে যে আজকে জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে, যে সময়ে মানুষ যে কোনো দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন। আসুন আমরা জুমার আগে কিংবা পরে আমরা এই সময়গুলো অত্যন্ত গুরুত্ব দিই। জুমার দিনে সূরাতুল কাহাফ পড়ার মধ্যেও অনেক বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। শুধু আসুন আজকের এই জুমার দিনে আমাদের কয়েকটি করণীয় কথা আমরা বলি, আমরা শেষ করে দিচ্ছি। আজকে জুমার দিন আমরা যেন জুমার পূর্বেই আমরা পবিত্র হয়ে নেই, গোসল করে নেই, সুগন্ধি ব্যবহার করে নেই, আমরা নতুন পোশাক, সুন্দর পরিচ্ছন্ন পোশাক আমরা পরব। জুমার দিনের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা আমরা উল্লেখ করতে চাই। জুমার দিন আমরা নির্ধারিত সময়ে গোসল করব, সে সাথে আমরা মিসওয়াকের কার্যক্রমটাও সেরে ফেলব। আগেভাগেই পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আমরা মসজিদে চলে যাব। আমরা মসজিদে গিয়ে এক জায়গায় সুন্দর করে বসে যাব। ইমাম সাহেবের গুরুত্বপূর্ণ আলোচনা আমরা মনোযোগ সহকারে শ্রবণ করব। জামাতের সাথে নামাজ আদায় করব। আমরা খুতবা শ্রবণ করব, যে খুতবা শ্রবণ করার অনেক বেশি ফজিলতের কথা বলা হয়েছে। আমরা অনেকেই খুতবার সময় নিজেদের ব্যক্তিগত কথা, ব্যক্তিগত কাজ বা অনেকে নফল নামাজ পড়েন, কেউ কেউ সুন্নত নামাজ পড়েন, কেউ আবার গল্প বলেন, কথা বলে থাকেন। এগুলো কোনোটাই উচিত নয়, বরং এই সময়টি খুতবা শোনাটা আবশ্যক। অতএব সে সময় আমরা যেন চুপচাপ করে আমরা খুতবা শ্রবণ করি, এটার মধ্যে যেন কোনো ভুল না হয়। নামাজের আগে কিংবা পরের এই যে কোনো একটি সময় আমরা যেন সূরাতুল কাহাফ আমরা তেলাওয়াত করি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার কিছু ফজিলতের কথা বর্ণিত হয়েছে, বিধায় আগে কিংবা পরে যে কোনো সময় আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ করি। সর্বোপরি কথা হলো, আমরা এই দিনে যেহেতু দোয়া কবুল হয়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, মাফ করে দেন, সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। অতএব আগে পরে আমরা যেন ইস্তেগফার করি, আমরা ক্ষমা চাই, আমরা দোয়া করি আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার দিনের সম্পূর্ণ ফজিলতটুকুন বুঝে, হৃদয়ঙ্গম করে সেভাবে আমল করবার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।